এদিকে নীতিগত সিদ্ধান্ত আওয়ামী লীগের, এবার তরুণদের কাঁধে যাচ্ছে তৃণমূলের নেতৃত্ব। যুক্তিভিত্তিক একজন মানবাধিকার আইনজীবী, তার নাম হচ্ছে ব্যারিস্টার M.R. খান, বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। ব্যারিস্টার M.R. খান বলেছেন, গত বছর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল থেকে যে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ এবং ভিত্তিহীন। এদিকে 7 কলেজ শিক্ষার্থীদের অবরোধে স্তবে রাজধানী, ভোগান্তিতে সাধারণ মানুষের উক্তি, শেখ হাসিনার বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণে অনেক ভুল করেছি, অবশেষে তারা নিজের ভুল বুঝতে পেরেছেন। হ্যাঁ, তাহলে যদি আন্দোলনই করতে হয়, যার দিয়ে আন্দোলন তার বাসার সামনে দিয়ে করুক না। রাস্তা আটকায়, আপনি এই পাশে যান, অ্যাম্বুলেন্স দাঁড়ায় আছে, ওই পাশে যান, রুগী দাঁড়ায় আছে, এইখানে হসপিটাল। আন্দোলনের নামে এই মজা কেন প্রতিদিন বাংলাদেশে? তারপরেও বলবেন ভালো আছেন। ভাই, আমার এখন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে কাজ, আমি এইখান থেকে হেঁটে আসছি হচ্ছে জিগাতলা থেকে। ভাই, কেন আমি হেঁটে আসবো? এটাকে আন্দোলন করার জায়গা? কিছু হইলেই রাস্তা বন্ধ। কালকে আমি অফিসে যাচ্ছি, তেজগাঁও ওইখানে বন্ধ। কেন ভাই প্রতিদিন রাস্তা বন্ধ করে আন্দোলন কোন দেশে দেখছেন আপনি? এটা রিক্সাওয়ালারও একসময় ওদের ভিতরে স্যান্ডেল দিয়ে পিটাবে ওদের কার্যক্রমের জন্য। সেই দিন বেশি দূরে নাই, স্টুডেন্ট করেই রিক্সাওয়ালারা হোক, মুসি হোক, যাই হোক, ওদেরকে স্যান্ডেল দিয়ে বেরোবে। খুব তাড়াতাড়ি এই দিন আসতেছে। এখন স্টুডেন্টের প্রতি প্রতিটা সাধারণ মানুষের ঘৃণা তৈরি হয়েছে, কোনো ভালোবাসা নাই ওদের প্রতি। এই যে হাসিনা পতনের সময় ওদের পাশে যে সাধারণ দেশের জনগণ ছিল, আমরা তো মনে হচ্ছে যে আমরা ভুল করছি, এদের এই শিক্ষার্থীদের পাশে থেকে আমরা ভুল করছি। আমার মাও সুস্থ, আমি যেতে পারতেছি না, এখানে আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আমার মেয়েকে আমি স্কুলে গিয়েছিলাম, আমি এখন বাসে যাবো, এখন আমার মা সুস্থ, আমার বাসে একা, আমি আমার মাকে একেবারে রেখে এখানে এদের জন্য দাঁড়িয়ে আছি। এখানে আপনারাই বলেন, আপনারাই বিচার করেন, এটা কি ঠিক না বেঠিক? আপনাদের বিবেক আছে না ভাই? বিবেক থেকে চিন্তা করে দেখেন, এই জনগণ, এই যে এত মানুষ দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই কেউ কোনো না কোনো কাজে দাঁড়িয়ে আছে ভাই, ঠিক না? তো এভাবে যদি ছাত্ররা যদি এভাবে আন্দোলন মিছিল করে রাস্তা কিছু হলেই, এই 17 বছর কোথায় ছিল তারা? কিছু হলে রাস্তা এভাবে আটকে ফেলে করে ফেলে, এটা আপনারা বিচার করবেন ভাই, ঠিক আছে? এটা আমরা সাধারণ মানুষ, এলাকার মানুষ হিসেবে আমি বললাম, এখন বাকিটা হচ্ছে আপনাদের ব্যাপার। এদিকে নীতিগত সিদ্ধান্ত আওয়ামী লীগের, এবার তরুণদের কাঁধে যাচ্ছে তৃণমূলের নেতৃত্ব। বাংলাদেশের রাজনীতিতে 1.5 দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এখন এক অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি। সেনার সমর্থনে দাঙ্গা হামলায় ক্ষমতা হারানোর পরে আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্বের মধ্যে 2 শতাধিকেরও বেশি মন্ত্রী এমপি কারা অভ্যন্তরে রয়েছে। একই সাথে 71-এর যুদ্ধ অপরাধীদের জন্য গঠিত ট্রাইব্যুনালে অসাংবিধানিকভাবে বিচার প্রক্রিয়া চলছে বলেও অভিযোগ করেছে আওয়ামী লীগ। অন্যদিকে দলটির কাঁধে রয়েছে রাজনৈতিক দল হিসাবে কার্যক্রমে নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে মাঠ পর্যায়ে কার্যক্রম সীমিত হয়ে পড়া, সব মিলে দলটির অস্তিত্ব রক্ষাই এখন বড় চ্যালেঞ্জ। পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব, দলটি তৃণমূল, বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটিতে তরুণ নেতৃত্বকে সামনের সারিতে আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগ সূত্র বলছে, এই সিদ্ধান্তকে শুধু নেতৃত্বের বদলে উদ্যোগ হিসাবে দেখলে ভুল হবে, বরং এটি আওয়ামী লীগের টিকে থাকার লড়াইয়ের অংশ। পুরনো কাঠামো, সীমাবদ্ধতা। আওয়ামী লীগের দীর্ঘদিনের সাংগঠনিক শক্তি ছিল তার শক্ত তৃণমূল কাঠামো। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা পর্যায়ের নেতারা দলকে মাঠে ধরে রেখেছিল, কিন্তু ক্ষমতা দীর্ঘ সময় সেই তৃণমূল নেতৃত্বের বড় একটি অংশ ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে অভ্যস্ত হয়ে পড়ে। আবার কমিটিতে অর্থের বিনিময়ে কিংবা অন্য দল থেকে আসা সুবিধাভোগীরাও শীর্ষ নেতৃত্বে আসার অভিযোগ উঠেছিল। ফলে সাধারণ কর্মী ও জনগণের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বলে মনে করছে দলটির নীতি নির্ধারণী মহল। সরকার পতনের পর এই দুর্বলতা প্রকট হয়ে ওঠে। অনেক প্রবীণ নেতা আত্মগোপনে, কেউ কেউ মামলা ও বিচার প্রক্রিয়ায় জড়িয়ে পড়ায় মাঠ কার্যত নেতৃত্বশূন্য হয়ে পড়ে। এখানেই সামনে আসে তরুণদের প্রশ্ন। যশোরে এক ইউনিয়ন আওয়ামী লীগের তুলনামূলক অল্প বয়সেই সাংগঠনিক সম্পাদক হয়েছিলেন আবুল কালাম আজাদ। তিনি বলেন, যুবলীগের ইউনিয়ন সভাপতি থেকে আওয়ামী লীগে আসার পরে গত 10 বছরে আর নতুন করে কাউন্সিল হয়নি। জেলা পর্যায়ে শীর্ষ নেতারা কমিটি কুক্ষিগত করে রেখেছে, আর বিএনপি জামাত থেকে লোক নিয়ে এমপিরা দল ভারী করেছে। দলের নেতৃত্বে যোগ্য মানুষ না আসলে রাজপথে শক্তিশালী অবস্থান
নেওয়া কঠিন। তরুণদের সামনে আনার কৌশল। আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বুঝতে পেরেছেন পুরনো কাঠামো দিয়ে নতুন বাস্তবতা রাজনীতি করা সম্ভব নয়। সামাজিক যোগাযোগ নির্ভর রাজনীতি, তরুণ ভোটারদের মনোভাব এবং প্রতিবাদী রাজনীতির নতুন ভাষা সবকিছু মিলিয়ে এখন তরুণ নেতৃত্ব ছাড়া দলকে পুনর্গঠন করা কঠিন। তৃণমূল পর্যায়ে তরুণদের দায়িত্ব দেওয়া মানে শুধু বয়সভিত্তিক পরিবর্তন নয়, এটি রাজনীতির ভাষা ও কৌশলের বদলের ইঙ্গিত। তরুণরা তুলনামূলকভাবে দ্রুত সংগঠিত হতে পারে, ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় এবং নতুন রাজনৈতিক বার্তা তৈরি করতে সক্ষম, যা বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের জন্য জরুরি। বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি বিডি ডাইজেস্টকে বলেন, তৃণমূলকে বাদ দিয়ে তরুণদের উপেক্ষা করে ভবিষ্যতে রাজনীতি আর সম্ভব নয়। আওয়ামী লীগের সামনে এখন সময়ের সঙ্গে পাল্লা দেওয়ার প্রশ্ন। তরুণ নেতৃত্বের উপর ভর করে দলটিকে নিজের অতীতের ভুলগুলো বিশ্লেষণ করে আগাতে পারবে। জনগণ, বিশেষ করে তরুণ ভোটাররা এখন প্রশ্ন করছে নেতৃত্বের দায়বদ্ধতা, গণতন্ত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইছে বলে বিডি ডাইজেস্টকে জানিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের একাধিক কেন্দ্রীয় নেতা। তৃণমূলের নেতৃত্বে তরুণদের সামনে আনা যদি কেবল কৌশলগত সিদ্ধান্তে সীমাবদ্ধ থাকে তবে তা ব্যর্থ হবে, কিন্তু যদি এটি সত্যিকারের সাংগঠনিক সংস্কারের অংশ হয় তবে আওয়ামী লীগ নতুন করে ঘুরে দাঁড়াবে বলে মনে করছে দলটির নেতাকর্মীরা। এ বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক বিডি ডাইজেস্টকে বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ দলের তৃণমূল পর্যায়ে নতুন নেতৃত্ব তুলে আনার বিষয়টি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে খুব শীঘ্রই কাজ শুরু হবে। তৃণমূলের শক্তিকে ভর দিয়ে আওয়ামী লীগ খুব দ্রুতই ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা কেন্দ্র এ নেতার। এদিকে 7 কলেজ শিক্ষার্থীদের অবরোধে স্থবির রাজধানী, ভোগান্তিতে সাধারণ মানুষ। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে 7 কলেজ শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড়ে অবরোধ করেছেন। বৃহস্পতিবার 15 জানুয়ারি বেলা 12:45 দিকে তারা অবরোধ কর্মসূচি শুরু করেন। ফলে এসব এলাকায় যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার সাধারণ মানুষ। যানজটে আটকে থাকা এক মোটরসাইকেল চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি আন্দোলন করি নাই, আজকে তারা অধিকারের জন্য দাঁড়াচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু এই জন্য মানুষকে হয়রানি করা কোন ধরনের যৌক্তিকতা? তারা মেইন রাস্তা আটকে দিয়েছে, পেছন থেকে যেতে দিক আমাদের, তারা সেটাও দিচ্ছে না। এটা কি কোনো স্টুডেন্টদের মানবিকতা? স্টুডেন্ট কারা হবে? যাদের মানবিকতা থাকবে, যারা মানুষের অধিকার নিয়ে কাজ করবে। তিনি বলেন, কারো অফিস আছে, কেউ হাসপাতালে যাবে, কেউ রোগী আছে। আজকে এতগুলো মানুষকে হয়রানি করে আপনারা যেভাবে রাস্তা আটকে দিয়েছেন, আপনারা আপনাদের অধিকার আদায় করেন, সমস্যা নাই, কিন্তু মানুষকে এভাবে হয়রানি করা কি কোনো স্টুডেন্টের কাজ? তিনি বলেন, আগামীর ভবিষ্যৎ যদি তোমরা হাতে চাও তাহলে মানুষের অধিকার দিতে হবে। তোমার ভিতরে যদি সেই মনুষ্যত্ব, মানবিকতা না থাকে তাহলে তোমার এই আন্দোলন কখনো সফল হবে না, হবে না, হবে না।